সন্তানের ভবিষ্যৎ। সন্তানের ভবিষ্যৎ সম্পর্কে যে দম্পতি কিছুমাত্র চিন্তাভাবনা করেন তাদের সংযমাভ্যাস একান্ত আবশ্যক। সন্তানের ভবিষ্যৎ সম্পর্কে যে দম্পতি কিছুমাত্র চিন্তাভাবনা করেন তাদের সংযমাভ্যাস একান্ত আবশ্যক। উচ্চকোটির জীবাত্মাকে নিজেদের রজবীর্যের আধারে পেতে হলে দম্পতিকে অবশ্যই সংযম এবং ব্রহ্মচর্যমূলক সুকঠোর তপশ্চর্যা চালাতে হয়। গর্ভস্থ ভ্রূণ এবং সদ্যজাত শিশুর শুধুমাত্র শারীরিক বিকাশের জন্যই নয়, তার মানসিক ও বৌদ্ধিক পরিবিকাশের জন্য এই তপস্যা চালিয়ে যাওয়া সবিশেষ জরুরি। আপাতত এই শিশুরা জড়পিণ্ডবৎ, কিন্তু বাস্তবে পিতামাতার দাম্পত্য ব্যবহারের ভালো মন্দের সারাংশটি তারা অলক্ষ্যে অতিমাত্রায় অতি দ্রুত গ্রহণক্ষম। তাছাড়া বয়স্ক ছেলেমেয়েদের কাছ থেকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা ও কৃতজ্ঞতা মূলত এই তপশ্চর্যারই অমোঘ সুফল। বিবাহ বিচ্ছেদের পূর্বেকার ভিতরে চরম ঝগড়াঝাঁটি, মারামারির এবং বিবাহ বিচ্ছেদের পরেকার তথাকথিত মীমাংসা বা আইনি বিধি ব্যবস্থার প্রধান শিকার হয় ছোট ছোট ছেলেমেয়েরা। শৈশব থেকেই তারা দেখে পিতামাতার জৈব তাড়না, দেখে তাদের কুটিলতা, জটিলতা, হিংসা, দেশ, দেখে সাক্ষাৎ মারামারি ও নির্যাতন। ফলে জীবনটা একটা স্থূল জৈব পরিকাঠামোর বাইরে তারা কিছু জানতে ও বুঝতে পারে না। বিবাহ বিচ্ছেদের পরবর্তী ভরণ পোষণের ব্যবস্থা যদি বা আইন কিছুটা করে দেয়, কিন্তু বিমাতা বা পিতার সংসর্গে লিপ্ত নিজ পিতা বা মাতার সঙ্গে থেকেও মানবিক স্নেহ, প্রেম, প্রীতি, বাৎসল্য ইত্যাদি কিছুই তারা পায় না। ফলে শৈশবেই বস্তুত পিতৃমাতৃহীন, গৃহ পরিবারহীন হয়ে হস্টেলবাসী এক অতি স্থূলবাদী, মন প্রাণহীন, কোমলতা বর্জিত মানুষ হয়ে তারা বেড়ে উঠতে থাকে। সংযম, সহানুভূতি, সহাবস্থান, সহিষ্ণুতা, সহমর্মিতা ইত্যাদি অত্যাবশ্যকীয় মানবিক গুণগুলি তাদের মধ্যে বিকশিত হতে প্রায়ই পারে না। গোষ্ঠী, সমাজ ও জাতীয় জীবনের মূল ভিত্তি এভাবে অলক্ষ্যে শিথিল হতে বাধ্য। উগ্র পাশ্চাত্য ভাবনায় সেলিব্রেশনস বা উৎসব উদযাপন মানেই হলো অনর্গল অবারিত ইন্দ্রিয় সম্ভোগের আয়োজন। বিবাহ বার্ষিকী থেকে আরম্ভ করে বিজয় উৎসব ইত্যাদি সব কিছুতেই নরনারী মাংস মদিরার বিপুল সম্ভারের সঙ্গে রাস্তাঘাটে নেমে পড়ে, প্রকাশ্যে জড়াজড়ি, নাচানাচি ও সঙ্গমে লিপ্ত হয়। বয়স সম্পর্কে লোক লজ্জা, আত্মমর্যাদা ইত্যাদি তারা নিমেষে জলাঞ্জলি দেয়। স্বামী স্ত্রী উভয়ের জ্ঞাতসারে পরনারী ও পর পুরুষের দেহ সঙ্গ করতে দ্বিধা ও কুণ্ঠা করে না। এটা নাকি সেই উল্লাসেরই এক অঙ্গ মাত্র। মোহভঙ্গে তাই আবার নানা মারামারি, খুনোখুনি, বিবাহ বিচ্ছেদ ইত্যাদির কারণ হয়। সন্তান তাহলে শিখবে কি? পাঠ করলাম ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে সন্তানের ভবিষ্যৎ শিরোনামে।